এক গ্রামে কেউ রোজা রাখত না। নামাজ? সেটাও না। মুয়াজ্জিন সাহেব প্রতিদিন সেহরির জন্য ডাকতেন। কিন্তু কোনো সাড়া মিলত না। মুয়াজ্জিন হাত তুলে দোয়া করছে, আল্লাহ, এ গ্রামে তো হেদায়েত নেই। আমি কি করব? একটা পথ দেখাও। সেই রাতে তিনি স্বপ্ন দেখলেন, গ্রামের সবচেয়ে অলস মানুষটাকে একদিনের জন্য তোমার কাজ করাও। পরদিন তিনি খোঁজ পেলেন গ্রামের অলস শিরোমণি, কুদ্দুস মিয়া। মুয়াজ্জিন কুদ্দুস মিয়াকে একদিন সেহরির সময় মাইকে ডাকতে বললেন। কুদ্দুস হাই তুলে বললেন, চাচা, ঘুমের সময় ডাকাডাকি আমার দ্বারা হবে না। মুয়াজ্জিন এক রাতের জন্য ১,০০০ টাকা দিতে চাইলেন। কুদ্দুস, ঠিক আছে, বসে বসে চিল্লাব। সেহরির সময় কুদ্দুস মসজিদে গেল। ২ মিনিট ডাকল। তারপর শুয়ে পড়ল। ডাকতে ডাকতে ঘুমিয়ে গেল। মাইকটা গিয়ে পড়ল ঠিক তার নাকের উপর, আর তৎক্ষণাৎ শুরু হল তার ভয়ঙ্কর নাক ডাকার গর্জন। মাইকের সাথে তার নাক ডাকার গর্জন, সারা গ্রাম প্রকম্পিত, পুরো গ্রাম লাফিয়ে উঠল। কেউ উ করছে, কেউ নামাজ পড়ছে, কেউ কোরআন তিলাওয়াত শুরু করেছে। সবাই ভাবছে, আজ বুঝি কিয়ামত। মুয়াজ্জিন দৌড়ে এসে মাইক সরালেন। হঠাৎ সব চুপ। ফজরের আগেই পুরো গ্রাম মসজিদে। সেই দিনের পর থেকে আর কেউ নামাজ ছাড়েনি। মুয়াজ্জিন মনে মনে হাসলেন, আল্লাহর হেদায়েতের পথ কতই না বিচিত্র। কারো বয়ানে, আর কারো আসে অলস কুদ্দুসের নাক ডাকার গর্জনে।